সো এখন আমরা একটা বইয়ের ম্যাথ করব, অর্থাৎ উদাহরণই দেয়া আছে কিতাব শ্রেণীর বইয়ে। এই ম্যাথটা একটু বড় বাট খুবই সহজ একটা ম্যাথ। তো আমরা একটু দেখি আসলে ম্যাথটা কিভাবে করবো আমরা। তো ফার্স্টে যেটা দেয়া আছে যে এইট একটা ভ্যালু দেওয়া আছে, দেখাও দেখাও যে এইটা সমান এটা, এটা দেখাই দেবে এবং কত জায়গায় আসছে দেখেন, দুইটা লাইন শুধু জাস্ট কোন কোন জায়গায় আসছে এটা দিয়েই এটা হয়ে গেছে, যে কোন কোন সালে আসছে বা কোন কোন বোর্ডে আসছে, ইভেন রুয়েটে আসছে আর ঢাকা বিভিন্ন বোর্ডেও আসছে। সো যাই হোক, তো আমরা ম্যাথটা দেখি আসলে কি দেওয়া আছে, যে কিউবিক রুট অফ এ প্লাস আইবি ইকুয়ালস হচ্ছে এক্স প্লাস আইওয়াই। এখন আমরা যেটা জানি যে হচ্ছে কোনো একটা কমপ্লেক্স নাম্বার যদি সমান হইতে হয় তো সেক্ষেত্রে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এটা একটু আমরা দেখে রাখি, লেটস সে এ প্লাস বিআই ইকুয়ালস টু এক্স প্লাস আইওয়াই। এই টাইপের দুইটা কমপ্লেক্স নাম্বার যদি সমান হইতে হয় অবশ্যই অবশ্যই এ ইকুয়ালস টু এক্স, বি ইকুয়ালস টু ওয়াই হইতেই হবে। যদি না হয় তাহলে কিন্তু এটা কখনোই পসিবল না যে দুইটা কমপ্লেক্স নাম্বার সমান। সো দুইটা কমপ্লেক্স নাম্বার সমান হওয়ার জন্য শর্তটা কি, তাহলে এ এবং এক্স দুইটা অর্থাৎ বাস্তব অংশ সমান হতে হবে, অবাস্তব অংশ সমান হতে হবে, তাহলে এই দুইটাকে আমরা সমান বলতে পারবো। সো এখন তাহলে দেখি এখানে যেটা আছে যে এ প্লাস আইবি এটা ইকুয়াল, তাহলে আমরা দুই পাশে কিউব করে দিই বা ঘন করে দিই, দেন এখানে পাবো হচ্ছে এ প্লাস আইবি, এখানে পাবো হচ্ছে আমরা এক্স প্লাস আই ওয়াই তার কিউব। তো এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা যেটা জানি যে এ স্কোয়ার প্লাস থ্রি, সরি এ কিউব, এটা স্কোয়ার না এটা হচ্ছে কিউব, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি, এ স্কোয়ার, এ মানে হচ্ছে এক্স তার স্কোয়ার, বি মানে হচ্ছে আই ওয়াই প্লাস থ্রি এ বি স্কোয়ার, এ মানে হচ্ছে এক্স তার বি এর স্কোয়ার তার মানে আই ওয়াই তার স্কোয়ার প্লাস বি কিউব মানে হচ্ছে আই ওয়াই তার কিউব। তো এখন আমরা এখান থেকে যেটা পাচ্ছি যে এ প্লাস আই বি ইকুয়ালস হচ্ছে এক্স কিউব প্লাস আই ইন্টু থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস আই স্কোয়ার মানে হচ্ছে এখানে আমাদের আরেকটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে যে আই প্লাস আই স্কোয়ার প্লাস হচ্ছে আই কিউব প্লাস আই টু দি পাওয়ার ফোর, এটা মাইনাস এটা আই টু দি পাওয়ার ফোর ইকুয়ালস হচ্ছে জিরো আসে। এখন আমাদের আই স্কোয়ার যেটা আছে, তো আই সমান যদি হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান হয় তার মানে আই স্কোয়ার সমান হচ্ছে মাইনাস ওয়ান আই স্কোয়ার। এটা আমরা এখানে বসাই দেবো, অর্থাৎ এই থ্রি এক্স আই স্কোয়ার যেটা আছে অর্থাৎ থ্রি এক্স ওয়াই স্কোয়ার সাথে আই স্কোয়ার গুণাকারে আছে, তো আই স্কোয়ার মান কত মাইনাস ওয়ান, তার মানে এখানে আলটিমেটলি প্লাস না, এটা হচ্ছে মাইনাস ওয়ান হয়ে যাবে। তো আমরা এটা এটা আসবে হচ্ছে মাইনাস ওয়ান। এরপর যেটা আছে যে হচ্ছে ওয়াই কিউব এবং আই সাথে গুণাকার আছে, আমরা আই কিউবকে কীভাবে লিখতে পারি যে আই স্কোয়ার ইন্টু আই, আই স্কোয়ার মানে কত মাইনাস ওয়ান, তার মানে মাইনাস আই, তার মানে আই কিউব ইকুয়ালস টু কি লেখা যায় মাইনাস আই। এবং আরেকটা বিষয় আমাদের আসতে পারে অনেক ক্ষেত্রে, সেটা হচ্ছে আই টু দি পাওয়ার ফোর, এটা কি লেখা যায় আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, আবার আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান, অর্থাৎ আলটিমেটলি মাইনাস মানে হচ্ছে প্লাসের ওয়ান, তার মানে আই টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে ওয়ান। তো এটা আমরা বসাই দিলাম, আপাতত মানে অনেক ক্ষেত্রে লাগতে পারে আমাদের হয়তো। তো আপাতত এটা জন্য দেখেন যে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান এবং আই কিউব মানে হচ্ছে মাইনাস আই, এটা আমরা কিন্তু অলরেডি দেখে আসছি আই স্কোয়ার অর্থাৎ আই ইকুয়ালস যদি রুট ওভার মাইনাস ওয়ান হয় তো সেখান থেকে আই স্কোয়ার ইকুয়ালস হচ্ছে মাইনাস ওয়ান। তো এখানে আমরা এটা বসাই ফেলবো। তো আই কিউব ইকুয়ালস তাহলে কি আসবে মাইনাস আই, তার মানে এখানে মাইনাস আই এটা গুণ আকারে চলে আসবে, বা এখান থেকে আমরা লিখতে পারি যে এ প্লাস আই বি ইকুয়ালস হচ্ছে এক্স কিউব, এটা আছে যেটা মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস আই যদি কমন নিয়ে ফেলে তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের থ্রি এক্স স্কোয়ার ওয়াই, এটা যদি মাইনাস ওয়াই কিউব চলে আসবে তার মানে হচ্ছে মাইনাস ওয়াই কিউব, অর্থাৎ আই তো আমরা কমন নিয়েই ফেলছি অলরেডি, তো এটা আসবে। এখন আমাদের এই কনসেপ্টটা আমরা ইউজ করি এখানে, যে হচ্ছে দুইটা কমপ্লেক্স নাম্বার যখন সমান হয় তখন তাদের বাস্তব এবং অবাস্তব দুইটা অংশেই সমান হতে হবে। কারণ এই দুইটা অংশ যদি আমরা সহগ সমীকৃত করি তাহলে কি কি সমান হতে হবে আমাদের, এটা হচ্ছে এই যে বাস্তব অংশটা আছে এই বাস্তব অংশ সমান হতে হবে, এই যে অবাস্তব অংশটা আছে এবং এই অবাস্তব অংশটা সমান হইতে হবে, অর্থাৎ আই এর সহগ এবং বাস্তব অংশ সব দুটাকে সমান হইতে হবে। তার মানে আমাদের যেটা আলটিমেটলি হওয়া লাগবে সেটা হচ্ছে এ, অর্থাৎ আমরা এইভাবে লিখি এটাকে যে আমরা উভয় পাশে সহগ সমীকৃত করে পাই
যে উভয় পাশে সহগ সমীকৃত করে পাই। কি পাই? এটা এবং এটা সমান, তার মানে a ইকুয়ালস টু হচ্ছে, বা কালার চেঞ্জ করে নিই, a ইকুয়ালস টু হচ্ছে এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার। এখন আমাদের প্রমাণটা কি আলটিমেট করা লাগবে, সেটা হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার টু a বাই এক্স প্লাস b বাই ওয়াই, এটা হচ্ছে প্রমাণ করা লাগবে। তো এইখান থেকে আমরা লিখতে পারি, এই অংশে আমরা এক্সটাকে কমন নিয়ে ফেলি, এই অংশ থেকে এটা পরের লাইনে করি, তাহলে পরেরটা ওই পাশে করা যাবে। তো এক্ষেত্রে তাহলে আমরা লিখতে পারি a ইকুয়ালস টু হচ্ছে, এখানে x কমন নিলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, এটা আসবে। অতএব a বাই এক্স ইকুয়ালস টু হচ্ছে আমাদের কি আসলে আলটিমেটলি এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, এটা আমরা পেলাম। এখন পরের অংশ, অর্থাৎ এটা তো বাস্তব অংশ গেলে এবং কাল্পনিক অংশটা সমান লিখতে হবে। তো কাল্পনিক অংশে কি আছে, বি আই। এখন কথা হচ্ছে আই সহ লিখবো কিনা, উত্তর হচ্ছে না, কারণ আই লেখা না লেখা সমান কথা, দুই পাশে তো আই আছে, কেটেই যাবে। সো আলটিমেটলি এইটা থাকবে না। এখান থেকে আমরা যেটা পাবো যে বি ইকুয়ালস টু হচ্ছে 3x স্কোয়ার মাইনাস ওয়াই কিউব স্কোয়ার ওয়াই। এখান থেকে আমরা যদি ওয়াই কমন নিই তাহলে কি থাকবে, ওয়াই কমন নিলে থাকবে হচ্ছে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখান থেকে আমরা আলটিমেটলি যেটা পাচ্ছি যে b ডিভাইডেড বাই ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই দুটো জিনিস আমরা পেলাম। এখন হচ্ছে এই দুটোকে যোগ করে দিব, অর্থাৎ এই যেটা আছে a বাই এক্স বি বাই ওয়াই, a বাই এক্স পেয়ে গেছি, b বাই ওয়াইও পেয়ে গেছি। এখন যে দুটোকে যদি আমরা যোগ করে দিই, তো যোগের অংশটা আমরা ওই সাইডেই করি, যেহেতু ওই অংশটা বুঝতে পারছি যে হচ্ছে দুইটা সংখ্যা যদি সমান হয়তো হয়, তাহলে বাস্তব এবং অবাস্তব দুটো পার্টটাকেই সমান হতে হবে, এটা আমরা একটু দেখে আসছি। এবং এই অংশটা কিন্তু আমরা অলরেডি দেখে আসছি, এটা আমরা মুছে দিতে পারি চাইলেই। সো এখানে তাহলে আমরা যে পার্টটা শুরু করতে পারবো, কালার চেঞ্জ করি তাহলে বুঝতে সহজ হবে। আচ্ছা, আমরা এইটা এবং এটা যোগ করব, এই দুইটা অংশ, এটা এবং এই অংশ, অর্থাৎ a বাই এক্স বি বাই ওয়াই দুটাকে যোগ করে দেব, অর্থাৎ a বাই এক্স প্লাস বি বাই ওয়াই। a বাই এক্স এর ভ্যালু কত বের করে রাখছিলাম আমরা, এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। বি বাই ওয়াই এটার ভ্যালু কত বের করে রাখছিলাম, 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ প্লাস 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো আমরা জাস্ট যোগ করি, সেটা হচ্ছে এখানে কি আসবে 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তার মানে 4x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার, সরি মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে মাইনাস 4y স্কোয়ার। এখান থেকে যদি আমরা 4 কমন নিই তাহলে পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সো এটাই কিন্তু লিমিটে আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। অতএব আমরা বলতে পারি যে 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে a বাই এক্স প্লাস বি বাই ওয়াই। সো এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বা দেখাতে বলা হয়েছিল। সো শর্ট। সো আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি। আর যদি কোনো প্রবলেম থাকে আমাদের কমেন্ট বক্সে কিন্তু আমরা জানাতে পারি।